আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জয়পুরহাটের কালাই মঈনুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে ৩৩ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক সময়মতো ক্লাসে আসেন না বলে মন্তব্য করায় ক্ষিপ্ত হয়ে নাফসি তালুকদার নামে ওই শিক্ষক তাদের পিটিয়েছেন। ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। শফিউল বারী রাসেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মঙ্গলবার সকাল 10:15টায় কালাই সরকারি মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীকক্ষে শিক্ষকরা পাঠদান শুরু করলেও সপ্তম শ্রেণীর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এমএজি নাফসি তালুকদার উপস্থিত ছিলেন না। তিনি 10:40 শ্রেণীকক্ষের দিকে যাবার সময় নবম শ্রেণীর এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের স্যারের দেরিতে ক্লাসে যাওয়ার কথা উল্লেখ করে। নাফসি তালুকদার কথা শোনার পর সপ্তম শ্রেণীতে না গিয়ে নবম শ্রেণীতে গিয়ে উপস্থিত ৩৩ জন শিক্ষার্থী সবাইকে বেত্রাঘাত করেন। গায়ের সমস্ত শক্তিতে সবাইকে আঘাত করতে থাকে, কারো পিঠ ফাটে গেছে, কারো আবার হাত কেটে গেছে। আমাদের আবার থ্রেট দিছে যে তোরা আমার চিনিস, আমি নাফসি তালুকদার। পিঠ ফাটে রক্ত বের হয়েছে, অনেকের শরীরের অবস্থা খারাপ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পিঠা যাচ্ছে তো সেই পিটুন না, এমন ভাবে পিটছে তা হসপিটালে লেবালে দিছে। সেই পরিবেশ তো আমরা চাইনি, আমরাই চাইছি যে আমাদের এখানে সুন্দরভাবে ছেলেরা গড়ে উঠবে। অভিযোগ স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক। আচরণ তো খারাপ করলে সবাইকে মারতে হবে না, সবাইকে তো যে বাচ্চা ছিল সবাই, কোনো স্পেসিফিকলি কোনো বাচ্চাকে নির্দিষ্ট উল্লেখ করে বলা হয়নি যে অমুক বাচ্চাকে মারবে, এলো না, সবাইকে। ঘটনার পর ইউএনওর সিদ্ধান্তক্রমে তাকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমএজি নাফসি তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আগামী 3 দিনের মধ্যে সে সন্তোষজনক জবাব প্রদান করলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আমরা এবার চেষ্টা করব যেন এমন একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা নিতে পারি যেটি তার জন্য এবং অন্যান্য সকলের জন্য একটি নজিরস্থান। ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও এ ধরনের আরও অভিযোগ পাওয়া গিয়েছিল, তাই তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। সাদিয়া ওমর, চ্যানেল আই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটি নবম সভায় 2025-26 অর্থ বছরের 775,33,78,158 টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। অতিরিক্ত কর আরোপ না করে রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে এ বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক AHM কামরুজ্জামান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম ও অন্যরা। বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত এবং দারিদ্র্যমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদী নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক বাতিল উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নওগাঁ শহরে প্রধান সড়ক 4 লেনে উন্নীতকরণ বিষয়ক প্রস্তাবিত প্রকল্পের স্টেক হোল্ডারদের নিয়ে সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে গণমিছিল ও সমাবেশ করেছে জামিয়াতে উলামায়ে ইসলাম। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। ভোলায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তা তৈরি করতে 10 জন দলিত নারীকে 8,000 টাকা করে সহায়তার চেক দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা হয়েছে। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অন্যরা।
গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি। কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলা ইউনিয়নের সন্তোষপুরে মাদক ও ক্যাসিনো ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রহমান রিপন এই কর্মসূচির ঘোষণা করেন। আল মুকসিদ, চ্যানেল আই। ময়লা ও বর্জ্যের শহরে পরিণত হয়েছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভা। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। পরিকল্পিত উদ্যোগহীনতায় বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। তবে ডাম্পিং স্টেশন নির্মাণে অকৃষি জমি খুঁজছে পৌরসভা কর্তৃপক্ষ। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মোরেলগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। ৩৭ বছরের পুরনো এই পৌরসভায় বিভিন্ন সময় কর বাড়ানো হলেও ৯টি ওয়ার্ডের রাস্তাঘাট, পয় নিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা দূরীকরণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। এতে শহরের অলিগলি পেরিয়ে নদীতে মিশে যাচ্ছে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনায় ভরপুর, প্রায়ই থাকে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক সময় দুর্গন্ধ পরিলক্ষিত হয়। দুর্ভোগ লাঘবে দ্রুত ময়লা অপসারণ সহ ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে যে মানুষের ব্যবহারযোগ্য যে ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিকে আসলে আমাদের পরিবেশটা খুব নষ্ট হচ্ছে। রাস্তার আশেপাশে যে ময়লা আবর্জনা স্তূপ এবং সেখান থেকে যে পরিমাণ দুর্গন্ধ হয়, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সেখান থেকে আসা আসলেই দুরূহ। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় পড়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ার উদ্যোগ। ময়লাটা আসলে যত্র এমনভাবে ফেলা হয় যে এটা পরিবেশের জন্য একই সাথে ক্ষতিকর, এবং এখানে পলিথিন বা অন্য কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী সুন্দরবন এবং মোরেলগঞ্জের সুন্দরবনের অংশ আছে, এটা প্রাকৃতিক পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। যে নির্দিষ্ট একটা ডাম্পিং স্টেশন করে আমরা সেখানে ময়লাটা সঠিকভাবে ব্যবস্থাপনা করার। মশার উপদ্রব কমানোর পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন মোরেলগঞ্জ পৌরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, চ্যানেলে জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।